আসসালামু আলাইকুম। রান্না করব দেশি মুরগির মাংস। আমাদের গ্রামে দেশি মুরগির মাংস মূলত এইভাবেই রান্না করে। প্রথমে আমরা কড়াইতে মাংস দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ, আস্ত গোটা রসুন, আমি আগে থেকে শিলপাটায় বেটে রেখেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বাটতে পারেন। আদা রসুন বাটা, গরম মশলা বাটা, 2-3টা তেজপাতা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে মূলত মাংস বেশি টেস্ট হয়। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। মাংসটাকে মেখে নেব। দিয়ে দেব আস্ত পানি, পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো বা 15 মিনিটের মতো রেখে দিব। আমার নিজের হাতে লেবুর গাছ লাগানো, দেখেন কত লেবু আসছে। হিউজ পরিমাণে লেবু আসছে। দেখেন ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আমি আবার মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ না তেল ছাড়বে। ঢাকনা তুলে এবার আমরা মাংসটাকে ভালো করে কষাবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটাকে এখন আমরা ভালো করে ভুনা করব।
এবার আমরা সব রকমের মশলা মানে জিরা, এলাচ, তারপরে ধনিয়া, কালো ফল সবগুলোই ভেজে গুঁড়া করে নিয়েছি, এখানে একটু দিয়ে দেব। দেখেন মাংসটা কত লোভনীয় হয়েছে। রান্না ফাইনাল ডান। এবার আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তবে দেশি মুরগির মাংসে বেশি মশলা ব্যবহার না করলে বেশি ভালো লাগে। এই যে দেখেন, এটা আমার মুরগির মাংসর ফাইনাল লুক। দেশি মুরগির মাংস আমার কাছে হালকা হালকা ঝোল ঝোল ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।